আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হাইরে সোনার বাংলা, সোনার দেশ। আর এই সোনার বাংলায়, সোনার দেশে আজ সোনার সোনার ঘটনা ঘটে যাচ্ছে। যে দেশে, যে সোনার বাংলাদেশে রামিসাদের মতো ছোট্ট ছোট্ট শিশুরা ধর্ষিত হচ্ছে, ছোট্ট ছোট্ট সোনার শিশুরা, ছোট্ট ছোট্ট মাসুম শিশুরা আজ সোনার বাংলাদেশে ধর্ষিত হচ্ছে। এ কেমন সোনার বাংলাদেশ? আমরা তো এরকম সোনার বাংলাদেশ চাই না। আমরা এমন সোনার বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো মায়ের রাজকন্যা, কোনো বাবার মেয়ে রাজকন্যা, ছোট্ট সোনার শিশু, অবুঝ শিশু, মাসুম শিশু, বেগুনাগার শিশু সোনার বাংলায় যেন ধর্ষিত না হয়, যেন অকাতরে মৃত্যুবরণ না করতে হয়, এমন সোনার বাংলা চাই। আর এই সোনার বাংলায় যদি ধর্ষিতার, যে ধর্ষণ করেছে, যে অপরাধী, তার বিচার না হয়, তাহলে সোনার বাংলা আর সোনার বাংলা থাকবে না। আসুন আমরা প্রত্যেকেই আমাদের জায়গা হতে আমরা জিহাদের ডাক দেই। যাদের ভিতরে একটু সামান্য পরিমাণ ঈমান রয়েছে, যাদের ভিতরে ঈমানি শক্তি রয়েছে, ঈমানি জজবা রয়েছে, আসুন আমরা জিহাদের ডাক দেই। আমরা এই ছোট ছোট শিশুদের ধর্ষিতার বিরুদ্ধে জিহাদ করি, এবং যারা ধর্ষণ করে, যারা ছোট শিশুদেরকে মেরে ফেলে, তাদেরকেও আমরা ইসলামিক পন্থায়, ইসলামিক আইনে, ইসলামিক শাসনের মাধ্যমে তাদেরকে আমরা সাজা দেব ইনশাল্লাহ। ইসলামে যেভাবে ধর্ষিতার বিচার করা হয়, যে ধর্ষণ করে তাকে মাটি কোমর পর্যন্ত মাটিতে পুঁতে তারপর পাথর নিক্ষেপ করে মারা হয়, ঠিক আমার এই সোনার বাংলায় যেন ধর্ষণের বিচার কোমর পর্যন্ত পুঁতে পাথর ঢেলে ঢেলে যেন অপরাধীকে মারা হয়। তাহলে অপরাধী বুঝতে পারবে যে মৃত্যু কত ভয়ঙ্কর, মৃত্যু কত কঠিন, আর মৃত্যু কত বেদনাদায়ক। আর যেন কোনো বাংলার মায়ের কোল খালি না হয়, বাবার কোল খালি না হয়, সেই আশা ব্যক্ত করছি, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আর রামিসাদের মতো যত শিশু মৃত্যুবরণ করেছে, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা যেন জান্নাতি হয়, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, সেই দোয়া কামনা করছি। আসুন আমরা সবাই সবার জায়গা থেকে, অপরাধী যেই হোক, সবাইকে আমরা আমাদের জিহাদি শক্তি দ্বারা, আমাদের ইসলামিক শাসন দ্বারা তাদেরকে শাস্তি দেব ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।